এই নির্বাচন দিয়ে জনগণের কোনো মুক্তি আসবে না। এক সাম্রাজ্যবাদের মধ্যে আর এক সাম্রাজ্যের নয়, এক দলের পরিবর্তে আর এক দল নয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ঢাকা মহানগর কমিটির আজকের এই সমাবেশ, আপনারা সবাই জানেন, আমাদের ব্যানারে উল্লেখ করা আছে যে বর্তমান নির্বাচন নিয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টে তাদের রাজনৈতিক অবস্থান। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট 1938 সালের 5ই ফেব্রুয়ারি জন্মলগ্নটিতে বলছে বাংলাদেশের একটি নয়া পরিবেশী আগার সামন্তবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে এখানে নির্বাচন নিয়ে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। নির্বাচন হচ্ছে সাম্রাজ্যবাদ এবং তার দালালদের স্বার্থরক্ষা হয় এবং সংসদ নিয়মের যেটা হয় সেটা কর্মীদের কেনা হয়। অতএব আজকের এই নির্বাচন নিয়ে জনগণের কিছু হবে না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, 12 ডিসেম্বর তফসিল ঘোষণা হওয়ার পর থেকে নির্বাচন নিয়ে একটি নানান মাদন খেলা, প্রাপ্তির হারাহান্না, প্রাপ্তি হচ্ছে কি বলা চলেছে জানেন, বহুত কথা বলে জনগণকে আকৃষ্ট করাতে ভেতরে মাঝে কিভাবে নেওয়া যায়। তার জন্য তারা প্রতিপক্ষ বাংলাদেশ যত আওয়ামী লীগ নাই, সমস্ত একটা পক্ষ বানিয়ে জনগণের মধ্যে এমন কথা বলা তৈরি করছে আগামী দিন ভোটের মাঠে যাওয়া মানেই গণতন্ত্র। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1971 সালে জনগণকে সেদিন আমরা দেখছিলাম ভোলা হয়েছিল যে জাতীয় মুক্তি স্বাধীনতা গণতন্ত্র আসলে তোমাদের অধিকার আসবে। সেদিন পৃথিবীর রঙ্গমঞ্চ ছিল দিকে মার্কিন সাম্রাজ্যবাদের একদিকে ছিল সোভিয়েত সামরিক সাম্রাজ্যবাদ। এই দুই সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় প্রকাশ হয়েছিল মানুষের জনগণের মুক্তি আকাঙ্ক্ষা। আর 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পরে প্রতিষ্ঠিত শেখ মুজিবের প্রথম সরকার, তারপরে আমরা দেখলাম পরিবেশে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে শেখ মুজিব দালাল সরকার। এই দেশের প্রক্রিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদ ভারতীয় রাজনীতির সঙ্গে শেখ মুজিবকে হত্যা করে বাংলাদেশের রাজনীতিতে 1975 সাল থেকে আজ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদ সহ পশ্চিমের এক ধরনের আধিপত্য বিস্তার করে রয়েছে। তাই 1971 থেকে এই পর্যন্ত কোন সরকারি গণতান্ত্রিকরা প্রত্যেকটি সরকারি স্বৈরাচারী এবং এই ব্যবস্থা হচ্ছে স্বৈরতান্ত্রিক। অতএব স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বহাল থেকে নির্বাচনে গণতন্ত্র হয় না। এই নির্বাচন হয় মার্কিন সাম্রাজ্যবাদের নিয়ন্ত্রণে দেশি বিদেশি সংস্থা, এনজিও, সামরিক বেসামরিক আমলাদের তত্ত্বাবধানের নির্বাচন। অতএব এই নির্বাচন দিয়ে জনগণের কোনো মুক্তি আসবে না। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সেই কথাটি বলেছে। আর কি বলেছে? 100টা হরণের মতো হলে হবে না, আমেরিকাকে দেখি, চীনকে দেখি না, তাহলে হবে না। বাংলাদেশে এক অংশ আমেরিকাকে ছেলে আর এক অংশ চীনকে ছেলে, কিন্তু আমরা কি দেখলাম? সকল দালাল ক্ষমতায় যাওয়ার জন্য সবাই মার্কিন এবং চীন আমবাসীতে ধাপ দিচ্ছে। এই মার্কিন এবং চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা করে দিলে বাংলাদেশ কার দখল থাকবে? ইতিমধ্যে চীন সাম্রাজ্যবাদকে মঙ্গলবার দেওয়া হয়েছে। চীন সাম্রাজ্যবাদকে একটি হত্যার নিয়ন্ত্রিত আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমেরিকাকে বল দেওয়া হয়েছে। আমেরিকা বলতে শুধু করে সন্তুষ্ট নয়, সোমবার তুলে খাবি চাই। ইউরোপ সরকার সেই শর্ত গ্রহণ করেছে এবং আগামী দিন ধরে ক্ষমতা আসবে সেই শর্ত গ্রহণের নিশ্চয় করা হবে, তাকে তারা ক্ষমতা আনবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা তাই শ্রমিক, কৃষক, জনগণ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী সবাইকে বলতে চাই, নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত নয়। একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সুষ্ঠু নির্বাচনের জ্ঞানকে আসুন রাষ্ট্র সরকার সমাজ প্রতিষ্ঠায় অগ্রসর হই। এক সাম্রাজ্যবাদের মধ্যে আর এক সাম্রাজ্যবাদ নয়, এক দলের পরিবর্তে আর এক দল নয়। এতে হচ্ছে শ্রমিক, কৃষক, জনগণের রাষ্ট্র সরকার সংবিধান। সংগ্রামী সাথী বন্ধুগণ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জনগণকে আহ্বান করবো, নির্বাচন নয় লড়াইয়ের মতো অগ্রসর হন, লড়াই করে মুক্তি হন। সেই নির্বাচনে তারপরে নির্বাচন, সেই নির্বাচনের দেখতে তারা এই থেকে মায়ের হাত থেকে প্রচারিত হবে। আজকে সামনে ধরে দিব। আমরা দেখছি আমেরিকার ইচ্ছা হলেন তাকে ক্ষমতায় বসে দেখা কোথায় নেতা করছে। চীনের সেই বিরুদ্ধে ভূমিকা নিয়েছে। জনগণের ব্যক্তিত্বকে কবিতা সত্য কথা বলতে গেলে জনগণের বলতে হবে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আহ্বান করে আসুন আগামী নির্বাচনের ষড়যন্ত্রের সর্বনির্বাচন করি। শ্রমিক, কৃষক, জনগণের রাষ্ট্র সরকার সংবিধানের প্রতিষ্ঠায় সাম্রাজ্যবাদ সহ সকল দলের বিরুদ্ধে লড়াই করি। শিল্প ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ।